গুড মর্নিং এভরিওয়ান, আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, যাব দোকান। আর আগের দিনই তোমরা ভিডিওতে দেখলে আমি নয়নকে সারপ্রাইজ ভিজিট দিয়ে দিয়েছি দোকানে, বারবার দেব না, কারণ আজকেও যাচ্ছি। আজকেও আমি ওকে বলিনি, কিন্তু তাও সব সময় দেওয়াটা উচিত না, ও চমকে যাবে। তো ও মনে হালকা হালকা জানে আমি আসতে পারি দোকানে, ব্যাংকের কাজ বলে তো চালিয়েছি। যাই হোক, পুজোর আগে আগে তো যাব সকালে দোকানে অবভিয়াসলি। তো এখন উঠেছি, যখন যাই ফ্রেশ হয়ে গেছি, তো চলো দোকানে যাই। এই যে নয়ন এখানে নিজে ঘর বাড়ি পরিষ্কার করছে। এতদিন নোংরা হয়েছিল, কাজ হচ্ছিল, তাই ও সব পরিষ্কার করছে। এবার নেক্সট করবে ছাদটা পরিষ্কার করবে, কারণ নোংরা হয়ে আছে। এখানটা পরিষ্কার করে নিল। এই যে নিজের বাড়ি পরিষ্কার নিজেকেই করতে হয়, সব থেকে বড় কথা, তাই ও পরিষ্কার করছে। তো কাকিমা এখানে একটা নতুন রেসিপি রান্না করছে, তো সেটাই পটলের ভেতর কিছু একটা ঢুকিয়েছে, মানে আলুর পুর করেছে, তো সেটারই ভিডিও করছে। দুপুরবেলা লাঞ্চ করার পর আমরা দুজন বেরিয়ে পড়লাম সোদপুরে শ্রীলেদার্সের উদ্দেশ্যে। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি এখন কামারহাটির সামনে দিয়ে। আর রাস্তায় মোটামুটি জ্যাম ছিল, খুব একটা ফাঁকাও ছিল না। তো দেখো, একদম সোদপুরে গিয়ে তারপর দেখা হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি সিলেদার্সের সামনে। সোদপুরের সিলেদার্স খুলে গেছে, তোমরা সবাই জানো। এই যে ব্রিজ এদিকে চলে যাচ্ছে। বাচ্চাদের কিউট কিউট জুতো, সব ছোট ছোট বাচ্চাদের জুতো। এখানে লেদার্সের ব্যাগ। খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে এখানে, কালেকশন ভালো এনেছে। অনেক ছোটোর ওপর বানিয়েছে বলো সিলেবাসটা, কিন্তু খুব সুন্দর। এই ব্যাগগুলো খুব সুন্দর, এই ব্যাগগুলো কি সুন্দর সুন্দর ব্যাগ। ওখানে যে প্রিন্টেড ব্যাগগুলো আছে ওগুলো খুব সুন্দর। তোমরা চাইলে আসতে পারো সোদপুর ব্রাঞ্চে সিলেদার্সে। এখন মেগা ব্যাগ দেখছে, অনেক ভ্যারাইটিস ব্যাগ আছে, আমরা দেখলে একটু আগেই। কি প্রাইস আছে? 1440। ব্যাগের এখানে অনেক ভ্যারাইটিস কালেকশন আছে, তাই না? এগুলো লং লাস্টিং হবে, লেদারের তো, এবং স্টিচটাও খুব ভালো, তাই না? তো আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি জুতো সেকশনে। তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। তো এখন মেঘা একটা একটা করে ট্রাই করে দেখছে কোনটার হবে। মেঘার প্রচুর কালেকশন আছে, মেঘার এইটা আছে। ধর্মতলার মতো অতটা ভিড় না হলেও বেশ ভালোই ভিড় আছে। সিলেদার্স থেকে তো জুতো কেনা হলো না, তো যাই। তো আমরা এখন বেরিয়ে গেছি শ্রীলেদার্স থেকে। আর এইখানে তোমরা দেখতেই পাচ্ছ সোদপুরে একদম পুজোর বাজার একদম বসে গেছে, আর কি দারুণ দারুণ সব দোকান করে দিয়েছে। নয়ন এখন আমাকে নিয়ে যাচ্ছে কি কি কিনতে, মাইক কিনতে। ভিডিও করবো, তার জন্য মাইক কিনতে হবে।
আর এইখানে এসছি বিক্রম মার্কেটে, বরানগরে, খুব সুন্দর। ঠিক ধর্মতলা শ্রীরাম মল আছে ওই রকম লাগছে দেখতে, খুব সুন্দর। তো চলো, বলছে ভিডিও করার জন্য, মাইক কেনার জন্য। দেখি, ওই যে যাচ্ছে। তো আমি এখানে একটা জিন্সের দোকানে এসেছি, কতগুলো জিন্স দেখলাম, মানে অনেক জিন্স আছে। নয়ন আমাকে এটা পছন্দ করে দিল। বাট এটা আমার মনে হচ্ছে, আমার ডাউট হচ্ছে তোর হবে কিনা। দেখবো বাড়িতে গিয়ে একবার একটাই বড় নিতে হবে। তো চলো, সিলেদার্সে তো জুতো পছন্দ হলো না, তাই জিন্সই কিনে নিলাম অগত্যা, তাই তো। একদম দেখা যাক, এটা আবার না এক্সচেঞ্জ করতে হয়। হ্যাঁ দেখি, হ্যাঁ ভালো ভালো কালেকশন আছে। মাইকও কেনা হলো না ভিডিও করার জন্য। আরেকটা দোকান দেখবো। আচ্ছা দেখো। তো দোকানে বসেছিলাম, হঠাৎ আমার বন্ধু শিল্পীটা কল করলো, বললো চল স্মৃতির মোড়ে মেলা বসেছে, তো সেই মেলাতে একটু ঘুরে আসবো। তুমি যাবে মেলাতে? না, তুই ঘুরে আয়। ও দোকান করুক, কারণ দোকানে থাকাটা দরকার কারোর একজনের। ও মাঝে মাঝে ঘুরতে যায়, তখন আমি থাকি। আজ আমি ঘুরতে যাব, ও থাকবে। তো তাহলে চলো আমি যাই, মেলায় গিয়ে দেখা হবে। এখন আমরা এসে গেছি, আমি, শিল্পী, তার ছেলে। কোথায় না, মেলাতে, স্মৃতির মোড় মেলাতে। দুজনেই ভিডিও করতে ব্যস্ত। চলো যাওয়া যাক। আমরা এখন ঢুকে গেছি মেলার ভেতর, আর এখানে অনেক দোকানপাটি বসেছে, আর বেশি দোকানপাটি ছিল মানে ঘর সাজানোর জিনিসপত্র, আর মেয়েদের পছন্দের এখানে অনেক দোকানই ছিল, মানে সাজগোজের, যেটা আমার আবার খুব একটা ভালো লাগে না, কারণ আমি সাজতে খুব একটা ভালোবাসি না। এই বৃষ্টির মধ্যেও যে মানুষ বসেছে, বা যে দোকানপাটরা এসছে অনেক দূর দূর থেকে তাদের দোকান দেওয়ার জন্য, তারা যে এসে বসেছে এটাই বড় কথা। আর চারদিকে এত কাদা ছিল যে আমাদের রাস্তায় দেখে চলতে হচ্ছিল। আর এরকম মেলায় ঘুরতে তো খুবই ভালো লাগে। তোমরা কারা কারা মেলায় ঘোরো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, যাদের মেলা ঘুরতে ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো একদম কাদায় কাদা হয়ে আছে। এখানে এত কাদা ছিল, তাও অনেক দোকানপাট বন্ধ হয়ে গেছিলো, কারণ এত বৃষ্টিতে মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে মেলাতে, তাই খুব একটা দোকানপাট বসেনি। তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখো ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়েছি, কোনো দোকানপাটই খুব একটা বসেনি। আমি আর শিল্পীদা মেলার এই প্রান্তে চলে এলাম, মানে যেখানে খাবারের প্রচুর দোকান বসেছে তোমরা দেখতে পাচ্ছ, আর নাগরদোল্লা আছে, বাচ্চাদের এখানে খেলনার অনেক জায়গা আছে, মানুষ বাচ্চারা খেলছে, তাদের বাবা মারা নিয়ে এসছে তাদেরকে, তো দেখে খুবই ভালো লাগছে। আর এখানে দেখো বাচ্চাদের জন্য একটা ছোট পার্কের মতো, স্লিপের মতো করেছে, বেশ বাচ্চারা এনজয় করছে, সেটা দেখেও খুব ভালো লাগছিল। আর শিল্পীদার ছেলে তো খেলবে বলে উৎসাহী। আর এখানে দেখো এত কাদা, কি আর বলবো। তারপর তো আমাদের খিদে পেয়ে গেছিলো, তো আমি আর শিল্পীদা চলে গেলাম চিকেন পপ আপের দোকানে, ওখানে একটা চিকেন পপ আপ অর্ডার দিলাম। আর এই দেখো আমাদের চিকেন পপ আপটা হয়ে গেছে, তুলছে, কি সুন্দর লাগছে, মানে গরম গরম, বেশ এটা একটা নতুনত্ব খাবার, তোমরা জানো যারা যারা খেয়েছো। তো কারা কারা খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে এটা আমাদেরটা কি সুন্দর চিজ দিয়ে মেয়োনিজ দিয়ে গার্নিশিং করে দিচ্ছে, খুব ভালো খেতে, আমাদের তো খুব ভালো লেগেছে। তারপর তো মেলার ভেতর হাঁটতে হাঁটতে চলে গেলাম নাগরদোল্লা দেখতে দেখতে, এত সুন্দর লাগছিল লাইটিংটা। তো নেক্সট খাবারের দিকে, যেটা ছিল পটাটো চিপস, যেটা তোমরা অনেকেই খেয়েছো, স্প্রিংয়ের মতো আলু কেটে কেটে করে, তো খুব ভালো, আমাদের থেকে 50 টাকা নিয়েছিল। আর চিকেন পপ আপটা কিন্তু নিয়েছিল আমাদের থেকে 70 টাকা, কারণ আমরা চিজ দিয়ে খেয়েছিলাম বলে। আর এই পটাটো চিপসটা আমাদের থেকে নিয়েছিল 50 টাকা। তো এটাও খুব ভালো ছিল, আমরা শিল্পীদার খুব ভালো লেগেছিল। এই দেখো, তো শিল্পীদা এখানে টাকা দিচ্ছিল খাবারের কেনার জন্য। আর এখানে ওর ছেলেকে আমি একটু ধরেছি, ও তো শুধু নাগরদোল্লা দেখছে, কখন নাগরদোল্লায় চড়বে। ওর ছেলে তো শুধুই খেলনার দিকে তাকিয়ে আছে, শুধু বলছে এটা নেব ওটা নেব, হাত দেখিয়ে দেখাচ্ছে। আর এই যে আমাদের এখানে আলুর যে চিপসটা, ওটা দিয়ে দিল, পটাটো চিপস সরি। আর এখানে শিল্পীদা খাচ্ছে, কারণ ওর ছেলেকে আমি ধরে আছি। তো বললো এখানে দেখো, ওখানে খাচ্ছিল, তো ও বললো খুব ভালো হয়েছে, খেয়ে দেখ। তো ও আগে খেয়ে নিক, তারপর আমি খাবো। তো এখন অনেক কিছু খাওয়া দাওয়ার পর আমি আর শিল্পীদা চলে এলাম একটু জুস খেতে। তো লস্যি নিলাম, কারণ এখানে অনেক কিছুই জুস ছিল, সেরকম কিছু একটা খাইনি। তো একদম টক দই আর দুধে বানানো একদম নর্মাল লস্যি যেটা হয়, তো সেটাই নিলাম। এই যে দাদাটা আমাদের জন্য বানাচ্ছে, তো বানিয়ে দিই, কেমন হয়েছে খেয়ে তোমাদেরকে বলবো। আর এখানে চারিদিকে শুধু
কি বলবো, এত নাগরদোল্লা এত এসছে, এখানে ড্রাগন ট্রেনটা আছে, এটাই চড়ার জন্য শিল্পীদার ছেলে মানে খুব বায়না করছিল, তো এটাই চড়বো। তো এই যে আমাদের এখানে লাস্সিটা তৈরি হয়ে গেল, তো এবার আমাদেরকে দেবে। তো খাক শিল্পীদা, তারপর ও বলবে যে কেমন খেতে হয়েছে না হয়েছে। এই যে শিল্পীতে এখানে খাচ্ছে, ওর ভালোই লেগেছে, ও বললো বেশ ভালো করেছে। আর এখানে স্থিতাং শুধু বলছে যে ও খাবে, কারণ ওকে বাইরের জিনিস খুব একটা শিল্পীতা দেয় না, কারণ এত ছোট বাচ্চাদের বাইরের জিনিস দেওয়াটা উচিত না, এটা তোমরাও জানো। তো এবার আমরা চড়বো এই ড্রাগন ট্রেনটা, তো যার জন্য এখানে এসে একটু ভিডিও করলাম। এই যে ওর ছেলেকে নিয়ে যাচ্ছে ওপরে, ও খুব বায়না করছিল, লাস্টে এটা আমরা চড়তে বাধ্য হলাম। আর আমাদের থেকে এটা 70 টাকা করে নিয়েছে, মানে ভাবতে পারছো মানে কিভাবে গালে চড় মেরে নিয়ে নেয় টাকা পয়সা। তো চলো এবার আমাদের চড়ার পালা। এই যে আমরা এখন বসে গেছি, তো এখানে চড়ছি। আর শিল্পীতার ছেলে খুবই এনজয় করছিল, একটু ভয়ও পাচ্ছিল, কারণ এই যখন ঘুরছিল তখন একটু জোরে ঘুরছিল, তাই ও একটু ভয় লাগছিল। তো ও এখানে এনজয় করছে, আমরাও এখানে এনজয় করছিলাম। তো এটা করার পর আমরা তারপর মেলা থেকে বেরিয়ে গেলাম, আর সেইভাবে মেলার ভিডিও করা হয়নি। তো চলো একবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এখন এসে গেছি বাড়ি। তো আজকের দিনটা তোমরা দেখলে খুবই ভালো কাটলো। আর সোদপুরের সিলেদার্সে গেছিলাম আমার জুতো কেনার জন্য, কিন্তু কিনতে মানে কিনিনি, তোমরা দেখলে, কারণ আমার কোনো জুতোই পছন্দ হয়নি। আর পছন্দ হলেও দামটা প্রচুর মনে হচ্ছিল, যেটা সিলেদার্সে অনেক কম মনে হয় আমার সব সময় গিয়ে। এবারে প্রচুর রেট বাড়িয়ে রেখেছে, আমার মনে হলো, তাই আমি কিনিনি, জাস্ট দেখে এলাম। তো যদি আমার সিলেদার্সের থেকে মনে হয় কিনবো, তাহলে আমি পরে আমাদের এখানে কলেজ স্ট্রিটে একটা আছে ব্রাঞ্চ, আর একটা তো ধর্মতলায় বড়, তোমরা জানো, তো ওখান থেকে কিনে নেব। তারপর তো একটু বন্ধুর সাথে মেলায় গেলাম, খুব ভালো লাগলো। ও বেরোতে পারে না ওর ছেলের জন্য, আর ছোট বাচ্চা কিনে, কারণ ওর বর বিজি থাকে অলওয়েজ। তো ও বললো যে চল একটু মেলায় ঘুরে আসি, তো তাই ওর সাথে একটু ঘুরতে গেলাম, খুব ভালো লাগলো। ওর একটা চ্যানেল আছে, আমার বন্ধু শিল্পীদের একটা চ্যানেল আছে ইউটিউবে, তোমরা পারলে, আমি এখানে মানে মেনশন করে দিচ্ছি চ্যানেলটা, মাই লাইফস্টাইল বলে, তোমরা সার্চ করে দেখতে পারো। যদি ওর ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও ওর ভিডিওগুলোতে বা চ্যানেলে। তো এটাই বলার। তো ওকেও একটু প্লিজ সাপোর্ট করো, যাতে ও এগোতে পারে এই প্রফেশনে। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে বুঝতে পারছি, এবার এন্ড করব। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও, আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।